গত শতাব্দীর ৯০-এর দশকে দেশের এসএসসি ও এইচএসসি পরীক্ষাকে ঘিরে নকল ছিল এক বড় সামাজিক ব্যাধি। ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছিল শিক্ষার্থীদের মাঝে। পরীক্ষা কেন্দ্রের বাইরে উত্তর সরবরাহকারী চক্র, ভেতরে গোপনে নকল বহন, এসব ছিল প্রায় প্রকাশ্য ঘটনা। পরীক্ষার স্বচ্ছতা তখন ছিল বড় চ্যালেঞ্জের মুখে। এই প্রেক্ষাপটে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এহসানুল হক মিলন। ওই সময় পাবলিক পরীক্ষায় নকল বিরোধী অবস্থানের কারণে অনেকের কাছে তিনি ছিলেন শৃঙ্খলার প্রতীক, আবার শিক্ষার্থীদের একাংশের কাছে নকল বিরোধী জম নামেও পরিচিত ছিলেন। ৯০-এর দশকে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সেখানকার নাগরিকত্ব ত্যাগ করে দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হন। বিএনপির রাজনীতিতে যোগ দিয়ে সাংগঠনিক দক্ষতায় দ্রুত নিজ এলাকায় অবস্থান শক্ত করেন। ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে চাঁদপুর ১ আসন কচুয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে দৃশ্যমান হন। সেই সময় দেশে ক্ষমতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, ফলে স্থানীয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র। ওই আসনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মহিউদ্দিন খান আলমগীরের সঙ্গে তার রাজনৈতিক প্রতিযোগিতা আলোচনায় আসে। ২০০১ সালের নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিএনপি সরকার গঠন করলে মিলনকে দায়িত্ব দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। এখান থেকে শুরু হয় তার সবচেয়ে আলোচিত অধ্যায়, পরীক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ। Korean super spicy flavor Mr. Noodles. Oh bro, what a chat. দায়িত্ব নিয়ে তিনি দেশের বিভিন্ন অঞ্চলের কেন্দ্র পরিদর্শন, প্রশাসনিক নজরদারি বৃদ্ধি এবং নকলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নীতি গ্রহণ করেন। দ্রুত যাতায়াতের জন্য নিজ অর্থে কখনো কখনো হেলিকপ্টার ব্যবহারের ঘটনাও আলোচনায় আসে। এসব পদক্ষেপের ফলে পরীক্ষায় নকল উল্লেখযোগ্যভাবে কমেছিল বলে সে সময় দাবি করা হয়। শিক্ষাঙ্গনে কঠোর মনিটরিং, আকস্মিক কেন্দ্র পরিদর্শন এবং অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স, এই ভাবমূর্তির কারণে শিক্ষার্থীদের মধ্যে একটি প্রচলিত কথা ছিল, পরীক্ষায় নকল করলে মিলন এসে ধরবেন। যেন নকলকারী শিক্ষার্থীদের কাছে জম ছিলেন মিলন। এদিকে দীর্ঘ সময় পর আবারও রাজনৈতিক প্রেক্ষাপটে তার নাম নতুন করে আলোচনায় এসেছে, কারণ দীর্ঘদিন পর আবারও চাঁদপুর ১ আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন। তাই অনেকে ধারণা করছেন বিএনপির সম্ভাব্য মন্ত্রী পরিষদে আবারও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন তিনি। যদিও ওই সময় রাজনৈতিক অস্থিরতা ও দেশব্যাপী নানা অনিয়মের কারণে নানা খাতে খুব একটা পরিবর্তন দৃশ্যমান হয়নি, তবে শিক্ষা খাতের কঠোরতা দৃশ্যমান হয়েছিল। তাই এহসানুল হক মিলনের শিক্ষাক্ষেত্রে কঠোর প্রশাসনিক ভূমিকার স্মৃতি এখনও জনমনে আলোচিত। আরিফ হাসান, এটিএন নিউজ।